আমাদের পুরো কমপ্লিট করে দিয়েছি। দেখো এখানে এতগুলো লিট্টি বানিয়ে নিয়েছি বাড়িতে। আর এইখানে হলো তার চোখা, আর এই হলো চাটনি। দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে দেখে। একটু একটা বেশি পুড়ে গেছে, যেহেতু কাঠের জালে কাঠের উনুনে করেছি। প্রথমে এখানে আলুগুলো সব সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে হবে সেই স্পেশাল লিট্টি। এখানে কিন্তু টোকালে আমাদের কলকাতার মধ্যে মানে আমাদের এই সাইডটাতে ব্যাকপুর এই সাইডটাতে ভালো লিট্টি চোখা কেউ বানায় না, তো আজকে ট্রাই করলাম বাড়িতে বানাতে। লোভনীয় একটা জিনিস। এদিকে কিন্তু এগুলো সব রেডি করে নিয়েছি। এগুলো সব তো বাড়িতে থাকলে টুকটাক রেসিপি করতে কিন্তু দারুণ লাগে। এক্ষেত্রে আমার বোনও বলছে বহুদিন ধরে যে দাদা লিট্টি কখনো খাইনি, লিট্টি খাবো, তো বাড়িতে বানানোর চেষ্টা করছি। দেখুন পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আর এদিকে কিন্তু রসুন ভালো করে কুচিয়ে নিচ্ছি। একটু বেশি করে রসুন নিয়েছি, রসুন দিলে ফ্লেভারটা করে ভালো হবে। আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে লিট্টির জন্য ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর লিট্টির চাটনির জন্য ধনেপাতা কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে এতটা ধনেপাতা নিয়েছি, আর সাথে কিন্তু চাটনির জন্য নিয়েছি। দেখো কী কী দিচ্ছি চাটনিতে। রসুন কুচি এর মধ্যে দিয়ে দেবো, এই 3টে কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোর জন্য একটা টেস্ট হবে আলাদা। আদা দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পাতি লেবুর রস দিয়ে দেবো। সিম্পল নুন দিয়ে আটা মেখে নিয়েছি। রেচেটা একটু নরম হয়েছে, ওটা রেখে দেবো ময়ামের জন্য। দেখো প্রথমে এতগুলো পেঁয়াজ কুচি আমরা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিগুলোকে ম্যাক্সিমাম পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম, আর এর মধ্যে এবার আমি ছাতুটাকে ঢেলে দিলাম। ছাতুর মোটরে আমার 250 প্যাকেট ছাতু ছিল এটা, তো গণেশ ছাতুটা আমি ইউজ করছি। আর বেশি করে কাঁচা লঙ্কা একটু নিয়ে নিলাম, যেহেতু ঝাল ঝাল হলে লিট্টিটা খেতে ভালো লাগে। আর এখানে এরপরে আমি দিয়েছি রসুন কুচি। রসুন কুচিতে কিন্তু ফ্লেভারটা ভালো করে, কাঁচা রসুন কুচি খেতে কিন্তু দারুণ লাগে। আর স্পেশালি এখানে আমি 5 মিশালি আচার ইউজ করেছি। 5 মিশালি আচার ইউজ করলে এটাও ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর যেটা না দিলেই নয় সেটা হলো জোয়ান। জোয়ান কিন্তু পুরো লিট্টির ফ্লেভারটাই তৈরি করে। আর লিট্টির মধ্যে মেইন হলো জোয়ানটা। কিছু দিন আর না দিন জোয়ানটা অবশ্যই দিতে হবে। এখানে ভালো করে মাখিয়ে একদম সামান্য অল্প একটু নুন দিলাম, একদমই অল্প। ও যেহেতু নুন এটা না দিলেও চলে, আর দেখতে হবে নুন যদি লাগে তবে দেবো। আর তারপরে দিলাম কাঁচা সর্ষের তেল, আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেল দিলেও যে পেঁয়াজ আর রসুনের যেগুলো মিক্সারটা হয়, মিক্সারটা কিন্তু দারুণ হয়। আর এখানে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি ময়ামের জন্য। মাখিয়ে নিয়ে ভালো করে একটু এটা রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এরপর চলে গেছি আমি আটা মাখাতে। বেগুন আর টমেটোতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবং চলে যাচ্ছে এখন আগুনে পোড়ানো রেডি করা রয়েছে। আমি দুটোকে বসিয়ে দিয়েছি বেগুন। এদিকে একটা হচ্ছে ফুলদমে, আর টমেটো হচ্ছে এদিকে। বেগুন আর টমেটো হচ্ছে। আমাদের কিন্তু বেগুন পোড়া আর টমেটো পোড়া রেডি। দেখো কত সুন্দর করে পুড়িয়েছি। এবার এগুলো ভালো করে ছুলে নেব। আর এখানে কিন্তু আমরা আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি। আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে সেদ্ধ হওয়া বেগুনটাকে দিয়ে দেবো, আর এই যে টমেটোগুলোকে দিয়ে দেবো। এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে বেগুনটাকে ভালো করে, আলুটাকে আর টমেটোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো দেখে জিভের জল চলে আসছে। আর তার সাথে যদি লিট্টি হয়, এখন চোখা যদি বানাই, একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো পুরো দিয়ে দেবো। তার সাথে দেবো বেশি করে রসুন নিয়েছি কুচি করে। আর এখানে হলো কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলে চোখাটা দারুণ লাগে খেতে। এবার মেইন জিনিস হলো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে সর্ষের তেল দেবো, তাহলে কিন্তু বেগুন যে টমেটো মাখাটা আর আলুটা একসাথে চোখাটা দারুণ কম্বিনেশন তৈরি হবে খেতে। আর এর উপরে পড়ে যাবে আমাদের এই কুচি করে রাখা ধনেপাতা। তোমরাই বলো, এরকম করে যদি মাখায় আর এর সাথে যদি লিট্টি দেওয়া হয় আর তার সাথে সবুজ ধনেপাতার চাটনি, কেমন খেতে হয় বুঝতে পারছো তো? দেখো এক গামলা করে নিয়েছি, কিছুক্ষণ পরে এগুলো শেষ হয়ে যাবে।
কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে বেশ ধরো এই লিচিগুলো এরকম বানালাম গ্যাপ করবো এগুলো এই হলো আমাদের আজকে লিট্টি গোল গোল লিট্টি যদিও আমরা অনেকবার খেয়েছি বাড়িতে আমার বোন খায়নি আর ওই বোন খায়নি তাই ওদের বাড়িতেই বানিয়ে দিচ্ছি লোকালে পাওয়া যাচ্ছে না চট করে আর দেখেছিল আর এই দেখো সুন্দর গোল গোল করে বানাচ্ছি এদিকে কিন্তু আমার লিট্টির চোখ মানে বানানো রেডি করছি এখন পরে জ্বালাবো মানে পোড়াবো যেগুলো হয় কাঠে কলায় যেগুলো পোড়ায় সেটা পোড়াবো আর এই থেকে ওইদিকে কিন্তু আমরা চোখা কিন্তু রেডি করা আছে দেখো সুন্দর করে চোখা বানিয়েছি একদম দারুণ পুরো দোকানের মতো আর চাটনিও কিন্তু বানিয়ে রেখেছি পরে আমি পুরোপুরি ভিডিও দেখো দেখতে রেডি হয়ে গেছে এটা এগুলো বসিয়ে দিলেই এটার মধ্যে হবে অনেক কষ্ট করে কিন্তু ঘুটে দিয়ে আগুন জ্বালিয়ে নিয়েছি আর এখানে আমাদের কিন্তু রেডি এগুলো এবার ছেড়ে দেবো কাঠের চোখা রেডি হয়ে গেছে এবার ছেড়ে দিলাম একদম কয়লা উনুনের মধ্যে এটা আমাদের ঘুটের উনুনে করছি এবার শুধু হাওয়া করতে হবে এখানে মোটামুটি কমপ্লিট যেহেতু কাঠের জালে আমরা করছিলাম মানে ঘুটেটা কাজ হচ্ছিলো না অনেকদিন পোনা ঘুটে আর এই দেখো সুন্দর সুন্দর চোখা এতটুকু নামিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের পুরো কমপ্লিট করে দিয়েছি দেখো এখানে এতগুলো লিট্টি বানিয়ে নিয়েছি বাড়িতে আর এইখানে হলো তার চোখা আর এই হলো চাটনি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে দেখে একটু একটা বেশি পুড়ে গেছে যেহেতু কাঠের জালে কাঠের উনুনে করেছি কিছু হচ্ছিলো না কয়লা উনুনে না এই জন্য একটু একটা বেশি পড়েছে বাট খেতে কিন্তু দারুণ হবে এবং সলিড শক্ত এই হলো আমাদের লিট্টি দেখো কলকাতায় অফিস পাড়ার দিকে প্রচুর পরিমাণে এসব জিনিস পাওয়া যায় বা স্ট্রিট রাস্তার সাইডে প্রচুর পাওয়া যায় খেতেও কিন্তু দারুণ লাগে তো বোন কখনো দেখেছে বহুবার কিন্তু খায়নি আর বউ খেয়েছিল একবার অতটা স্বাদ মনে নেই বলছে একবার বাড়িতে করো তো আজকে তাই এটা বাড়িতে ট্রাই করলাম আর সত্যি খেতে দারুণ হয়েছে পুরো দোকানে অবিকল দোকানের মতো যেহেতু বহুবার খেয়েছি তো ওর স্বাদটা আমি বুঝতে পেরেছিলাম এই একটা ঘি দিয়েও করেছি তো খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো সে আর এই আমাদের লোকালের দোকান থেকে আমি আশা করি বেস্ট হয়েছে ওর থেকেও ভালো হয়েছে যেহেতু বেগুনটা টমেটো অ্যাড করেছে বলে খেতে আরও দারুণ হয়েছিল